আজকে আমরা কথা বলেছি একটা হাদিসকে সামনে রেখে। হাদিসটা তিরমিজি 24 এবং 85 নম্বর হাদিস, ইবনে মাজাহ 13 এবং 34 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম। আল্লাহ সাল্লাম চারটা কাজের কথা আমাদেরকে বলেছেন, চারটা ইবাদতের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ চারটা ইবাদত। চারটা ইবাদতকে যদি আমি খুব বড় করে ইনক্লুসিভ আলোচনা করি তাহলে এক একটা ইবাদত কমপক্ষে 1 ঘন্টা করে লাগবে। এই জন্য আমি চারটা ইবাদতকে না বলে একটা ইবাদতের কথা গুরুত্ব সহকারে বলতে চাই। চারটা ইবাদতকে বুঝবার চেষ্টা করি। 1 নম্বর ইবাদত আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করা। কোন মুসলিম যেন আরেকজন মুসলিমকে দেখলে সালাম না দিয়ে না যায়। সালামের প্রচারটা খুব বেশি করা। সালাম মানে আসসালামু আলাইকুম না, এটা বোঝা দরকার। আসসালামু আলাইকুম, সুন্দর করে সালামটা দেওয়া। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, কথাটি ভালো যেন বোঝা যায়, সুন্দর করে আল্লাহ নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে সালাম দেওয়ার চেষ্টা করা। 2 নম্বর হলো তুতাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা 1। 2 নম্বর অত্যন্ত গরিব মিসকিনের খাবারের ব্যবস্থা করা, অতীব জরুরি আমল। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বিশাল এক ইবাদতের নাম হলো আত্মীয়তার বন্ধন। এটা নিয়ে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। ছোট্ট করে বলি, মান কাতাআ কাতাআহুল্লাহ, যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে আল্লাহ সেই বান্দার সাথে তার নিজের সম্পর্ক ছিন্ন করে। এতটুকু জেনে রাখুন। 4 নম্বর যে কথা বলেছেন, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো, রাতের একটা অংশে আল্লাহর সামনে দাঁড়ায় যাও। রাতের শেষ ভাগে নামাজ পড়া কি যে গুরুত্বপূর্ণ আমল, এই হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজ পড়ো, নিরাপদে নিশ্চিন্তে তুমি জান্নাতে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। তার মানে 4টা কাজ যদি কেউ করতে পারে, বিশেষত রাতের নামাজটা করতে পারে, সে জান্নাতে নিশ্চিন্তে নিরাপদে চলে যাবে। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হলো আল্লাহ নবী হাদিসের মাধ্যমে ইসলামের বেসিক গুরুত্বপূর্ণ কয়েকটা মূলনীতির কথা বলেছেন। এই কয়েকটা মূলনীতির কথা বলেছেন। এর মধ্যে একটা মূলনীতি হলো রাতে নামাজ পড়া। রাতে নামাজ পড়া কেন বলেছেন? কারণ রাতে একা একা নামাজ পড়ার দ্বারা আপনার ঈমান যে খাঁটি, এটা প্রকাশ পায়। আপনি যে ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত করেন, আল্লাহ পাককে ভালোবাসেন, এটা প্রকাশ পায়। কারণ আপনি এমন সময় নামাজ পড়ছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে আছে, কেউ আপনাকে দেখছে না। এবং আপনি এমন সময় ইবাদত করছেন যখন কোনো মানুষের প্রশংসা আপনি চাচ্ছেন না। আমরা যদি প্রকাশ্যে নামাজ পড়ি দিনের বেলায়, মানুষ আমাকে দেখছে, মানুষ আমাকে মুসল্লি বলবে, নামাজি বলবে, বিশ্বাস করবে। আমার দোকান থাকলে মানুষ একটা মাল বেশি কিনবে, কারণ লোকটা নামাজি, এটা আমাকে মনে করে মানুষ একটা মাল আমার থেকে কিনবে। লোকটা মিথ্যা বলতে পারে না। তার মানে আমার নামাজটার লোক দেখানো হলে হতেও পারে, কেন? যেন মানুষ আমাকে ভালোবাসে, ভালো বলে আমার ব্যবসাটা বেশি হয়। কিন্তু যদি আপনি রাতের আধারে একা একা, যখন পৃথিবীর তামাম দুনিয়া ঘুমিয়ে আছে, তখন যদি আপনি নামাজটা পড়েন, তার মানে পৃথিবীর কারো প্রশংসা আপনি চাচ্ছেন না, কাউকে দেখাচ্ছেন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই জন্য আল্লাহ পাক এই সময়টা মারাত্মক ভালোবাসেন। আর এই সময় নামাজ পড়া মানে হলো আপনি খাঁটি মুমিন, আপনার ঈমানের খাঁটিটা প্রকাশ পায়। মুহতারাম হাজরিন, এই রাতের নামাজটা যে গুরুত্বপূর্ণ, এটা আমি কয়েকটা অ্যাঙ্গেলে কথা বলতে চাই, কয়েকটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো এই রাতে কিয়ামুল লাইল মিন সিফাতি ইবাদিল্লাহিস সালিহিন, রাতের নামাজ পড়াটা আল্লাহ পাকের যারা নেককার বান্দা, মুখলিস বান্দা, এদের একটা গুণ। কোরআন বলে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, জান্নাতে এবং জান্নাতের ঝর্ণা ধারার মধ্যে থাকবে। এই মুত্তাকিরা জান্নাতে থাকবে, কারণ তাকে এদের কি আমল ছিল? এদের একটা আমল ছিল, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতের অল্প সময় ঘুমাতো, খুব অল্প সময় রাতের বেলা ঘুমাতো এরা। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ভোরের বেলায় শেষ রাতে এরা আল্লাহর কাছে কান্নাকাটি করতো, তাহাজ্জুদ করতো, আল্লাহর কাছে ইস্তেগফার করতো, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। আল্লাহ পাক যারা শেষ রাতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক এদেরকে নিয়ে প্রশংসা করেছেন।
কোরআন এদের সম্পর্কে বলেছেন। অন্য আয়াতে বলেছেন তাতজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা করা হলে এরা সেজদায় লুটিয়ে পড়ে। মুমিনদের আরেকটা মহান গুণ হলো এরা রাতের বেলায় এদের পিঠ বিছানার সাথে লেগে থাকে না। রাতের বেলা এরা বিছানায় পড়ে থাকে না, এরা উঠে যায়। কেন উঠে যায়? এরা আল্লাহর সামনে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কান্নাকাটি করে রুনা জারি করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে, নামাজ পড়তে থাকে, রাতের বেলায় নামাজের সময় কাটায়। এটা হলো মুমিনদের অন্যতম একটা গুণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আরেক জায়গায় বলেছেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহ পাকের বান্দা কারা? আল্লাহ পাক তার বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সেজদা এবং নামাজরত অবস্থায় রাতটাকে কাটায় দেয়। যারা রাতকে আল্লাহ পাকের ইবাদতে সেজদায় দণ্ডায়মান অবস্থা কাটিয়ে দেয়, এরা হলো আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক এদেরকে আমার বান্দা বলে সম্বোধন করছে। মুহতারাম হাজিরিন, তার মানে কোরআন প্রকাশ করে যারা রাতের বেলায় নামাজটা পড়ে, তাহাজ্জুদের নামাজের আমল করে, রাতের বেলায় কিছু সময়টা আল্লাহর জন্য কাঁদে, এরা হলো মুমিন। এরা মুমিন, আল্লাহ পাকের বান্দা এবং খালেস মুমিন হওয়ার সিফত হলো এটা। কোরআনের কয়েকটা আয়াত দ্বারা প্রকাশ পেয়েছে। এই রাতের বেলা আমলের যে গুরুত্ব রয়েছে, তাহাজ্জুদ পড়ার মধ্যে যে মারাত্মক গুরুত্ব, এটার আরেকটা দলিল হলো, আরেকটা অ্যাঙ্গেল হলো আল্লাহ পাকের নবীর সুন্নাহ, অর্থাৎ হাদিসের মধ্যে কি পাওয়া যায়, হাদিস থেকে প্রমাণিত। এক নাম্বার, নবী বলেছেন আফদালুস সালাত বাদাল ফারিয়্যা কিয়ামুল লাইল সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম বেস্ট আমল, সবচেয়ে দামি নামাজটা হলো রাতের নামাজ। নবীটা বলেছেন সবচেয়ে দামি নামাজটা হলো রাতের নামাজ। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে নবীটা বলেছেন ফরজের পরে সবচেয়ে দামি নামাজ হলো রাতের নামাজ। আরেক হাদিসের মধ্যে বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া কুরবাতুল রাব্বিকুম মুকাফফিরাতুল লিসাইয়্যাত। নবী বলেছেন শোনো, রাতের বেলায় নামাজ পড়া আমলটা গুরুত্ব দিয়ে করবা। কেন করবা? এটা হলো তোমাদের পূর্বের যুগের যারা নেককার বান্দা ছিল, এদের গুণ ছিল হলে, এটা তো অভ্যাস ছিল, রাতের বেলা ঘুমাতেন না, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন। কারণ রাতের বেলা পুরো পৃথিবী ঘুমায় থাকে, তখন আল্লাহর সাথে নিরিবিলি কথা বলা যায়, আল্লাহ সেই দুয়াটা কবুল করে সে কথাটা শোনে। নবী বলেছেন কুরবাতুন ইলা রাব্বিকুম, রাতের বেলায় যদি নামাজ পড়ে এটা বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। 3 নম্বর নবী বলেছেন মুকাফফিরাতুল লিসাইয়্যাত, রাতের বেলায় নামাজ পড়লে গুনাহকে ক্ষমা করা হয়। 4 নম্বর মুনহাতুন আনিল ইসম, রাতের বেলায় নামাজ পড়লে আল্লাহ পাক গুনাহ থেকে মানুষকে দূরে রাখে। যে বান্দা রাতের বেলায় চোখের অশ্রু ঝরায়, যে বান্দা একা একা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, সেজদায় লুটায় পড়ে যখন তামাম দুনিয়া ঘুমায় থাকে, ওই বান্দা দিনের বেলায় গুনাহ করতে পারে না। ওই বান্দাকে আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচায় রাখে। আর একটা চমৎকার হাদিস আপনাকে শোনাই। নবী বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইল আখির, রাতের যখন এক অংশ বাকি থাকে, রাতের শেষ প্রহরে আল্লাহ প্রতিদিন প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ প্রথম আকাশে এসে যায়, এসে বান্দাদেরকে ডাকতে থাকে আলামিন মুস্তাগফির ফাগফির আলা, আলামিন মুস্তারজিক ফারজুক আলা, আলামিন মুবতালান ফাওয়াফি আলা। আই কার রিজিকের দরকার আমাকে বল, আমি তোর কাছাকাছি চলে আসছি, আমাকে বল রিজিকের দরকার, আমি তোর রিজিকের ব্যবস্থা করব। কার ক্ষমার দরকার আমাকে বল, আমি তোর ক্ষমার ব্যবস্থা করব। কে অসুস্থ আমাকে বল, আমি তাকে সুস্থ করব। প্রতি রাতে আল্লাহ পাক ডাকতে থাকে ভাই মাইয়া দুআনি ফাস্তাজিব লা, কে আমাকে দোয়া করবে দোয়া করো, আমি সাথেই এখন তোমার ডাকে সাড়া দেব। আর মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, কে আমার কাছে ক্ষমা চাও এখন সাথেই আমি তোমার ডাকে সাড়া দেব। মাইয়াসআনি ফাউতি আলা, কে আমার কাছে কি চাইবা চাও, কি চাওয়ার থাকলে চাও, সাথে আমি তোমাকে দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, পৃথিবীর প্রত্যেকটা যারা উঁচু স্তরের উচ্চ শ্রেণীর মানুষ, এদের নির্দিষ্ট কিছু সময় থাকে, আবেগের সময় থাকে, যে আবেগের সময় তাকে কিছু বলা হলে সে সব দিয়ে দেয়। কিছু মানুষ থাকে নির্দিষ্ট কিছু জায়গা থাকে, সময় থাকে আলাদা, এই সময় তার মুড খুব ভালো থাকে, ওই মুডের সময় যদি কিছু চাওয়া হয় সাথে সে গ্রহণ করে নেয়। যদি পৃথিবীর মানুষের এটা স্বাভাবিক একটা রীতির সিস্টেম হতে পারে, তাহলে বুঝবেন আল্লাহ পাকের সিস্টেম আছে। আল্লাহ পাকের রীতি হলো প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ পাক চমৎকার একটা মুডে থাকেন এবং প্রথম আকাশে চলে আসে প্রত্যেকটা বান্দাকে নাম ধরে প্রত্যেক বান্দাকে ডাকতে থাকে আলামিন মুস্তাগফির, আরে কার কি দরকার আমাকে বল, আমি রেডি আছি, প্রথম আকাশে তোর জন্য অপেক্ষা করছে, আমাকে বল
কিন্তু কষ্টের বিষয় হলো ওই সময়টা বান্দারা ঘুমায় থাকে। এক, দুই নম্বর, অথবা বান্দারা গুনাহে লিপ্ত থাকে, অথবা বান্দারা বড় কোনো গুনার কাজে ক্লাবে, ডিস্কোতে, অথবা সিনেমা, অথবা নাটকে, অথবা মোবাইলে, অথবা কোনো খেলাধুলায় ব্যস্ত থাকে। মোহতারাম হাজরিন, কত বড় নাফরমানের বিষয়! যখন আমার মালিক, তামাম দুনিয়ার মালিক, যে বান্দার ইশারায় তামাম দুনিয়া কুন ফায়াকুন বললে তছনছ হয়ে যায়, ওই বান্দা আপনাকে ডাকছে, আমাকে ডাকছে, আর আমি গুনাহে লিপ্ত। ম্যাক্সিমাম পৃথিবীর গুনাহগুলো হয় রাতের আধারে, শেষ রাতে। ম্যাক্সিমাম গুনাহগুলো, আমরা যত গুনাহ করি, এই গুনাহগুলো রাতের আধারে করি, এমন সময় করি যখন আল্লাহ আমাকে ডাকে, আমি জানার পরেও আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমি গুনাহে লিপ্ত থাকি। মোহতারাম হাজরিন, সতর্ক হওয়ার দরকার, সতর্ক হওয়ার দরকার। কি করছি আমি, কোথায় যাচ্ছি আমি? আমার হায়াত কতদিন আছে আমি তো জানি না। আমার হায়াত 1 সেকেন্ড পরেও না থাকতে পারে। আমি জানি না জুমার পরে আমার হালত কি হবে, ঘরে ফিরতে পারবো কিনা। আমি কোন সাহসে আমি গুনাহ করি? এই দুঃসাহস আমার কে দিয়েছে? কে আমাকে দিয়েছে? আমি কোন বলিয়ান হয়ে গুনার কাজগুলো করছি? আমি, আমার মালিক আমাকে প্রতি রাতে ডাকছে, আর আমি তার ডাকে সাড়া তো দিচ্ছেই না, ইভেন ফজরের নামাজটা পড়তেছি না। ঠিকই আমি 7টার সময় উঠছি, আমার সন্তানের স্কুল আছে, আমি 7টার সময় উঠছি, আমার অফিস আছে 7:30টায়, কিন্তু আমি ঠিক 1-2 ঘন্টা আগে ওঠার ক্ষমতা আমার হয় না, কারণ আমি আল্লাহকে ভয় করি না। মোহতারাম হাজির, বুঝার দরকার। আপনি ইবাদত কম করেন, গুনাহটা করেন না। ইবাদত কম করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, বড় কোনো ইবাদত করতে পারেন না, মানা যায়, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনি বড় বুজুর্গ হয়ে যাবেন। কিন্তু গুনাহ করবেন, ফাঁকে ফাঁকে জুমার নামাজ আর ঈদের নামাজ পড়বেন, 5 পয়সা লাভ হবে না। গুনাহ এত বড় অপরাধ। মোহতারাম হাজরিন, সতর্ক হওয়ার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্ব সহকারে এই কথাগুলো বলেছেন। প্রতি রাতে আল্লাহ পাক আসেন আকাশে, আপনাকে ডাকে, আপনি একটু ডাকে সাহায্য, রিজিকের দরকার, আল্লাহকে বলেন। পেরেশানি আছে, আল্লাহকে বলেন। আপনি অসুস্থ, আল্লাহকে বলেন। আল্লাহ তো বলে, আলামিন মুবতালান ফাআফিয়া, আমাকে বল, কে কোনো অসুস্থ হয়েছে, আমাকে বল, আমি তোকে সুস্থ করে দিব। তাহলে কেন আমরা আল্লাহকে বলবো না? ডাক্তার কোনোদিন সুস্থ করতে পারে না। মোহতারাম হাজরিন, 3 নাম্বার, এই রাতের নামাজটা হলো জান্নাতে ঢোকার প্রধান মাধ্যম। এই হাদিস, সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাতের বেলায় নামাজ পড়ো, যখন মানুষ ঘুমায় থাকে, নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করে ফেলবে। নবী বলেছেন, আমি বলেছি, কেন কয়মিন মিল-লাইল মা ইয়াহজাউন, যারা আল্লাহর নেককার বান্দা রাতের বেলায় কম ঘুমায়। মোহতারাম হাজরিন, এই তাহাজ্জুদের নামাজটা জান্নাতে ঢোকার অন্যতম মহান এক মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। আমরা কেন মিস করি? আমি নিশ্চিত প্রমাণিত, আমি নিজে প্রমাণিত বহুবার, আলহামদুলিল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়ে ইখলাসের সাথে দোয়া করবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, নিশ্চিত 1000% গ্যারান্টি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেনই করবেন। আপনি একদিন করে দেখবেন আমলটা, দিল থেকে এই সময় চাইবেন, কারণ এটা নিশ্চিত। নবীর হাদিস বলছে, আল্লাহ পাক প্রথম আকাশে এসে আপনাকে ডাকে, আপনি দিল থেকে ডাকবেন, আপনার সব সহজ হয়ে যাবে। আমি দেখেছি অনেকবার রাতের আমলটা যে করেছে তারা সাকসেসফুল হয়ে গেছে। তামাম দুনিয়া যারা সফলতম ব্যক্তি হয়েছে রাতের বেলা তাহাজ্জুদের আমল করতে। আমার পূর্ববর্তী বুজুর্গরা রাতের বেলা তাহাজ্জুদের আমলটা করতেন। মোহতারাম হাজরিন, এই আমলটা বেশি বেশি করার দরকার। এই আমলটার সাথে আল্লাহ পাক জান্নাতে ঢোকার সম্পর্ক তৈরি করে দিয়েছে। সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। জান্নাতের সাথে এই রাতের বেলা তাহাজ্জুদের আমলকে আল্লাহ পাক জড়িয়ে দিয়েছেন। আরেকটা হলো, এই হাদিসের আরেকটা পয়েন্ট হলো আত'আইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, গরিব মিসকিনকে খাবার খাওয়ানো। এই আমলটা করা, গরিব মিসকিনকে খাবার খাওয়ানো। ভাই, আমরা যা খাই, খাবার ভালো খেলেও জীবন আমার শেষ হবে, খারাপ খেলেও জীবন আমার শেষ হবে, কিন্তু মনে রাখেন, খাবার আমি যদি একটা গরিব মানুষকে আমার একটা টাকা থেকে খাবার খাওয়াই, মনে রাখবেন এটা আমার জান্নাতে ঢুকবার কারণ হয়ে যাবে। কারণ হাদিসের ভাষ্য হলো, এই মানুষেরা নামাজের সালামের প্রসার করো, খাবার খাওয়াও। খাবার খাওয়ানো, মেহমানদারি করা হলো আল্লাহ নবীর সুন্নাহ। আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন, তোমার কাছে আমি গিয়েছিলাম, আমার তুমি 1 ফোঁটা পানি দাও নাই। খাবার খাওয়ানো, আল্লাহ পাককে বান্দা বলবে, আপনি বড় লোক, আপনি গানি, আপনি কিসের মুহতাজ? আবার আল্লাহ পাক বলবে, আমি তোমার দুয়ারে বান্দাকে পাঠিয়েছিলাম, তুমি তারা খাওয়াও নাই, এটাই আমাকে খাওয়াও নাই। কেন? আমি তো তোমাকে তোমার কাছে পাঠিয়েছিলাম, কেন খাওয়াও নাই? মোহতারাম হাজরিন, এই জন্য আপনারা
গরিবের প্রতি খুব খেয়াল করবেন। এখানে আমরা যে খাবার খাই, এখানে 5 টাকা দিয়ে যদি একটা বার্গার খাই, এই 5 টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, আমার দেশের মানুষগুলো 1 থেকে 1,500 টাকার খাবার খেতে পারে। এই জন্য আমি একটা বার্গার মাসে কম খাবো, আমার দেশের মানুষের কথা চিন্তা করব, আফ্রিকার মুসলিমদের কথা চিন্তা করব, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের কথা চিন্তা করব। মোতারা মাজিন, এই জন্য এই আমলটা বেশি করা, খাবার খাওয়ানো আমলটা বেশি করা। আমি বাংলাদেশে কয়েকটা বাচ্চা পোলাপানকে বড় একটা সংগঠন চালাই, যে সুযোগ হয় আপনারা সেখানে খাবার দিবেন, বাচ্চারা পড়াশোনা করে, অনেক সময় বিল্ডিং থাকে না, বৃষ্টির মধ্যে পড়াশোনা করতে হয়, যদি সুযোগ থাকে আপনারা সহযোগিতা করবেন। আপনার 1 টাকা একটা বাচ্চার সারা মাসের খাবারের খরচ হয়ে যায়, সারা মাসের পড়ার ব্যবস্থা হয়ে যায়। মোহতারাম হাজরিন, খুব খেয়াল করা, এই ছোট্ট ছোট্ট আমলগুলো কিয়ামতের মাঠে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আমরা বুঝি না ছোট্ট ছোট্ট আমলগুলো, 1 টাকা 2 টাকা 5 টাকার আমলটা কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যায়। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক তাহাজ্জুদের আমলটা বেশি বেশি করবার তৌফিক দান করুক, এবং প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক অন্তত রাতের আধারে 2টা রাকাত বেশি করবার তৌফিক দান করুক।